তোরা থাম, স্যার আসতেছে, তোরা থাম। স্যারের বাল আমার পারে না কোনো ধন, জ্ঞান দেয় ঘন। মন্দির বলারা কইলো কি রে? না, আমি এদের কথা শুনছি, কিন্তু এদেরকে বুঝতে দেওয়া যাবে না যে ওদের কথা শুনছি আমি। তো ছাত্ররা, কি খবর তোমার করে? আল্লাহ রহমত, রাইতে অন্ধকার দিনে আলো, আপনার দয়া আসি ভালো। তুই দাঁড়া দেখি। জি স্যার বলেন। তুই বলতো বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত? স্যার ওটা তো রাজধানী হবে না, রাজধানী। এ এ তুই স্যারের থেকে বেশি জানোস? সুমন্দির বলারে স্কুলে ঢুকতে দিছে কোন হালাই রে? এ এ এ তোরা ফাইজলামি করতেছিস কে? তুই দাঁড়া। ठीक है। জি স্যার বলেন। তুই বলতো 2 আর 2 কত হয়? এই তো স্যার, ফ্রি ফায়ার সার্কেল হয়। आहा তুমি বল। তুই শয়তানি করতেছিস কা? ठीक है। আচ্ছা তুই বলতো তুই বড় হয়ে কি হবি? স্যার আমি তো বড় হয়ে কিছু হতে চাই না, আমি তো অলরেডি প্লেনের পাইলট হয়ে গেছি স্যার। এ বুঝলাম তুই প্লেনের পাইলট হইছিস, তা তোর মাসিক ইনকাম কত? স্যার বর্তমানে আমার কোনো মাসিক ইনকাম নেই, বাপের যে জমি জমা ছিল ওইসব বেচে কিনে বর্তমানে প্লেন চালাচ্ছি স্যার। বাবা রে, তুমি তো বাপ মার গর্ব। বস। তোরা অনেক শয়তানি ময়তানি করছিস, সব বাদ। এবার সবাই মন দিয়ে শোন। স্যার ফাও কথা কোন কেন? মন দিয়ে তো শোনা যায় না, শোনা যায় কান দিয়ে। আলসিরেরা স্যারের ভুল ধরে, ভবিষ্যৎ করে খাওয়া নিকবে। এখন দেখা দিছে তুমি কি আমাকে মিস করো? আগুনে রে মরি কেম আগুনে কেউ দেখে তোমাকে মিস করে কি এটা আমি জানি না, কিন্তু তোমার কথা না শুনলে পরে আমার ওয়াইফাই চলে হয়ে যায়। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ। যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে ওই আকাশে তালা করে এনে দেবো। তারাগুলো তো ব্যস্ত আছে, আমি বরং তোমার চার্জার এনে দিই। চলো ঘুরে আসি। রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে তোর ঠগা হবে না। কি রে, ওটা আমার প্রেমিকা না? শালি রাইস খাইছি, আমি আগে দেই তো। শালি রাইস খাইছি রে, শালি আমার সাথে রিলেশন কইরা ওর সাথে আবার ই করতেছে। শালি রাইস খাইছি রে, তো আমার গার্লফ্রেন্ড হয়ে অন্য কারোর সাথেই করবো। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা। নতুন নাং পাইছো ও চুট মারানি? নতুন নাং তোমারা, নতুন নাং পাই আমার ভুল লাগাচ্ছো। কি রে, তুই আমার গার্লফ্রেন্ড হাত দিলি কেন? গার্লফ্রেন্ড মানে তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড। থামো মানে নতুন নাং পাই ভুলে গেছো? জানো এখন আমি কেরা? আমি এখন প্লেনের ড্রাইভার জান। ठीक है। তুমি আমার সাইডে দিয়ে অন্যদের যে নাং করছো না, বুঝবা। যাও তুমি মারাও। এই ব্যবসায় তো লস, জয়েন তো প্লেনের ড্রাইভার। জনি, এই তাহলে আমার কি হইব? দেখলে ওরা জনি, জনি দাঁড়াও, তোমাকে ছাড়বা তো জনি। জনি যেও না জনি, জনি। আল্লাহ, এই পোলাটা জানি কই গেছে? সারাটা দিন বাপের হোটেলত খায় আর ঘুরি বেড়া, নাই কোনো কাজ কাম। ওইবার আফসার আগে ঠিক মতো ভাতে খাইতে পারতো না, আর এখন মাছ মাংস ছাড়া ভাতে খায় না। ওইবার আফসারের পোলা নাই লেখাপড়া, তারপর হয়েছে প্লেনের ড্রাইভার। আমার পোলা বাংলাদেশে সব লেখাপড়া শেষ কইরা টোটো কোম্পানি ম্যানেজার মতো ঘুরতেছে। দেখি পোলাটা কই গেছে, বুঝি দেখি। দেখ বন্ধু দেখ, টাকাগুলা সব প্লেনের ভিতরে শেষ করে দিলাম, আর আছে অল্প কয় টাকা। এখন সব টাকা একবারই ধর, দেখ আসবো টাকা আসবে। আচ্ছা বন্ধু তোর কথাই শুনি, দেই গেছে তো যা গেছে, এখন যা আসে একবারই ধরি, কপালে যা আসে।
মারলাম। বন্ধু খালি উঠতাছে, বন্ধু খালি উঠতাছে রে, বন্ধু খালি উঠতাছে রে বন্ধু। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, এ বন্ধু 5 গুণ, এ বন্ধু 10 গুণ, 20 গুণ বন্ধু, 20, এ বন্ধু 30 গুণ, 30 গুণ বন্ধু, এ বন্ধু 40 গুণ, 40 গুণ বন্ধু, বন্ধু শিট উঠে লেছি। ওরা পোলা না শিট করতেছে কে? পোলাটা কি পাগল টাগল হলো নাকি আবার? একটু আগাই দেখি। কিরে বাবা, পাগল টাগল হয়েছে নাকি এই শিট করতেছো? না বাবা, আমি তো প্লেন চালাইতেছি। কি আমার পোলা প্লেনের বাইরে হয়ে গেছে আর আমি জানি না? ওইবার আফসারে কইছিল আমার পোলা জীবনে কিচ্ছু করে খাইতে পারবো না, আর সেই পোলা আমার এখন প্লেনের ড্রাইভার হয়ে গেছে। আমার পোলার জন্য আমি গর্ববতী। আব্বা ওটা তো গর্ভবতী হবে না, গর্বিত হবে। ওই যাই হোক, ওই একই কথা, যে ক্ষেতের আলু ওই ক্ষেতের মূলা। তুই থাক, আমি এলাকাবাসী যা জানে আসি আমার পোলা প্লেনের ড্রাইভার হয়েছে। তাই হইলো আমার পোলা প্লেনের ড্রাইভার তাই হইলো আমার পোলা প্লেনের ড্রাইভার। খুব তো কইছিলি আমার পোলা জীবনে কিচ্ছু করে খাইতে পারবো না। আচ্ছা আমার পোলা এখন রায় দিলে প্রতিদিন কম্বলের তেলে প্লেন চালায়, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। যে প্লেন চালায় এখন তো বুঝতে পারবি না। দূর আগে আমি পুরো এলাকা জানা কি রে, আর পোলাই বলে প্রতিদিন প্লেন চালায়, প্লেনের ড্রাইভার, মাসে মাসে বলে লাখ লাখ টাকা ইনকাম করে। আমার তো মেয়ে আছে, ভিওয়ার লাগে বিয়ার প্রস্তাবটা দিয়ে দেখি। মা এদিকে আইতো, তোকে একটা কথা করছিল। জি আব্বা। ওই পাড়ার রাকিবের পোলা জনি আছে না, বলে প্রতিরাইতে বিমান ওড়ায়, বলে লাখ লাখ টাকা কামাই করে। তোর জন্য তো ওই পোলাটারে দেখছি, পাত্রী হিসাবে তোর কেমন লাগে? আব্বা ওই ছেলের সাথে তো আমি রিলেশন করি। কামের কাম তো তুই করছিস রে, তুই তো আমার আসল মেয়ে রে। পুকুর পাড়ে কেউ জমি টমি আবাদ করে, সারাটা দিন এই হাঁস মুরগ সব শেষ করে। আর গরু ছাগল তো মানে আল্লাহর রাস্তা ছাড়ি দিয়ে যায়, আর কোনো খোঁজ খবর নাই। আল্লাহর গরু পাইলে এবার বা আপনার আর জমিতে কাজ করা লাগবে না। ছোটা সা মেরা জান বাবা, দাও তোর হাঁপাইস না বাবা। কি হয়েছে? বাড়ির মধ্যে কি নতুন কোনো কাজের লোক টোক নিছোস যে আমার কাজ টাজ করা লাগবে না জমির মধ্যে? না আব্বা, এমন কিছুই না। আমি যে প্লেন উড়াইতাম না, প্লেনটা ঠাস করে বাস্ট হয়ে গেছে। তাই আপনার জমি জমা যা ছিল সব বিক্রি করে সব শেষ করে লাইছে। খতম, বাই বাই, টাটা। গায়ের মারিছে আব্বা তো, সে শালা প্লেন উড়ানোর কথা শুনে জমি জামা বিক্রি করে দিছি, তাই শুনে তো সব স্টক করেছি। এ বারা আগে লোকজন কিরে আর বাপ এনে পড়ে আছে আর ওগুলা ধরে গেল, ব্যাপারটা কি? এই সামনে দেখি কি হইছে। এমনি কাইথা পড়ে দিছো কে? ঠিক আছে পোলাই কি সব বিমান দিয়ে সব উড়াই দিছে না? বাস খাইবা একটা বোঝো।